দিনের বেলায় রাস্তায় কোনো ভদ্রলোকের ছেলেরা একটা মেয়ের সাথে এরকম ব্যবহার করে না। এই শুনছিস, আমরা নাকি ভদ্রলোক? দাঁড়া, আমরা তো ছোট লোক, আপনি তো ভদ্রলোক, তাই বলছি মানে মানে এখানে কেটে বলুন তো। সরি, এই ছোট লোকদেরকে ভদ্র না করে চাই কি করে বলুন? এই শালা গেলি এখান থেকে। একা একা এভাবে রাস্তায় চলবেন না। আজ নয় আমি ওদের হাত থেকে আপনাকে বাঁচিয়ে নিলাম, কিন্তু কাল তো আমায় পাবেন না। আপনার পরিচয়টা জানতে পারি? না, আমার পরিচয়টা দিলে হয়তো আবার ঠিকানাটা জানতে চাইবেন। যাকে পৃথিবীটা গোল, আবার দেখা হবে, চলি। বাবা, বাবা, বাবা। সাগর মাইসান। সাগর সাগর, কি ব্যাপার রে? কোনো খবর না দিয়ে? সারপ্রাইজ, তোমাকে একটু চমকে দিলাম। কেমন? চল। হ্যাঁ, চলো। বলছি, কি বললে লাইডি? সাগর লন্ডন থেকে ফিরেছে? এই দেখো, আরে শোনো শোনো, এই খুশির খবরটা তো তাহলে আমার মুক্তা মামুনিকে দিতে হয়। আমি ডাকছি। মুক্তা, রামলাল, রামলাল। আগে বাবু। রামলাল শোন, মুক্তা মামুনিকে গিয়ে বল যে আমি ডাকছি। মামুনি ঘুমিয়ে আছে। ওহো, বাইরে থেকে ডাক। মুক্তা মামুনির জন্য একটা খুশির খবর রয়েছে। যা যা যা, শিগগিরই ডাক, যা। মামুনি, 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 তুমি ঘুম থেকে ওঠো। কেন, কি হয়েছে? বাবু বলছিলেন তোমার একটা খুশির খবর আছে। খুশির খবর? বাপি কোথায়? নিচের ঘরে। বাপি, আয় বাপি, আয় মামুনি, বাপি, আয় 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 আয়। বাপি, খুশির খবরটা কি? অবশ্যই অনেক দামি, তা নাহলে এত রাত্রিরে তোমাকে ঘুম থেকে তুলে আনবো কেন বলো? তাহলে বলো না। এত বড় খুশির খবর তো ঘুষ ছাড়া বলা যাবে না মামুনি। বেশ, ঘুষ দিলাম। এবার বলো। সাগর লন্ডন থেকে ফিরেছে। কি বললে? হ্যাঁ, সাগর লন্ডন থেকে ফিরেছে? হ্যাঁ রে, তুমি সত্যি বলছো তো? সত্যি বলছি মামুনি। কিন্তু বাপি, হ্যাঁ, এই খুশির খবরটা তুমি আমাকে এখন কেন দিলে? কেন? আমার সারা রাত ঘুম আসবে না। বাবা, সে কখন যে সকাল হবে। রাইট, একটা মজা করি। সাগরের সাথে একটা দারুণ মজা করা যাবে। হ্যালো সাগর, আই লাভ ইউ। কে তুমি? তুমি যাকে ভালোবাসো, আমি সেই। এত রাত্রে হেয়ালিপনা রাখবে? আর তাছাড়া তুমি জানলে কি করে যে আমি লন্ডন থেকে ফিরে এসেছি? দয়া করে বাজে কথা না বলে নিজের পরিচয়টা দেবে। পরিচয় জানতে চাও? তোমার হৃদয়কে জিজ্ঞেস করো, তোমার হৃদয় বলে দেবে। যেমন আমার হৃদয় বলে দিয়েছে তুমি এসে গেছো। দেখো, আমি তোমাকে ঠিক চিনতে পারছি না, আর আমার চেনার কথাও নয়, কারণ আমি 15 বছর এখানে ছিলাম না। তুমি ছিলে না সত্যি, কিন্তু এই 15 বছর ধরে আমার হৃদয়ের আয়নায় আমি তোমাকে ঠিকই দেখেছি, তোমার সাথে কথা বলেছি। বিন্দু বিন্দু জলের ফোঁটায় যেমন সাগর তৈরি হয়, তেমনি 15 বছর ধরে আমি তোমাকে নিয়ে আমার ভালোবাসার প্রেমের সাগর রচনা করেছি। নদী, আরে আপনি? নদী, তোমাকে কিন্তু আজকে আমার জন্য একটা কাজ করে দিতে হবে। কি কাজ মিম সাহেব?
আজ আমার এক বন্ধু আমার বাড়িতে আসছে, তাই তোমার বাগানের সব ফুল দিয়ে আমার ঘরটা সাজিয়ে দিতে হবে। তার জন্য তুমি যত টাকা চাইবে আমি তোমাকে তাই দেব। আমি জানি আপনাদের অনেক টাকা আছে, কিন্তু যখন কেউ আমাদের গরিব মনে করে টাকার লোভ দেখায় তখন খুব কষ্ট হয় মেম সাহেব। আসলে আমার ভালোবাসার বন্ধুর জন্য ঘরটা সাজাবো তো, তাই আবেগে টাকার কথা বেরিয়ে গেছে। ভালোবাসার মানুষকে কিন্তু টাকার বিনিময়ে খুশি করা যায় না মেম সাহেব। ভালোবাসা হলো হৃদয়ের জিনিস। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি কাউকে ভালোবাসো। কি মিথ্যে বললাম? তুমি কাউকে ভালো না বাসলে এমন সুন্দর কথা বলতেই পারতে না। আমার সঙ্গে একদিন তার পরিচয় করিয়ে দিও। আমি ওকে বলবো তোমাকে ভালোবেসে ও কোনো ভুল করেনি। কিন্তু আমি যে আপনার সঙ্গে ওকে পরিচয় করে দিতে পারবো না মেম সাহেব। আমি যে এখন ওকে আমার হৃদয়ের ভাঁজে লুকিয়ে রেখেছি। ও আমার স্বপ্নের নায়ক, আমার হৃদয় ওর বসত বাড়ি, স্বপ্নের মাঝে ওর বিচরণ। আমার সাথে ওর কথা হয়, আমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে ওকে অনুভব করি, আমার প্রতিটি নিঃশ্বাসে। স্বীকার করলাম গভীর প্রেম। এই প্রেম বুঝি একমাত্র তোমার দ্বারাই সম্ভব, আর কারো পক্ষে সম্ভব নয়। তা বলো কখন আসছো? আমি আপনি যান না, আমি ফুল তুলে নিশ্চয়ই পৌঁছে যাব। নিশ্চয়ই আসবে, কিন্তু কে আপনি? ওই গাছে গোলাপ ছিড়বেন না। আপনি? আমি ফুল খুব ভালোবাসি, বিশেষ করে গোলাপ আমার খুব প্রিয় ফুল। একজন তোমার ঠিকানা দিল, এসে দেখলাম খুব সুন্দর ফুল ফুটেছে, তাই তুলতে হাত বাড়িয়েছি। ও কিছু মনে করবেন না, আসলে ওই গাছের গোলাপটা আমি 15 বছর ধরে কাউকে তুলতে দিই না। দাম দিলেও না? না, কারণ সব ফুল টাকাতে বিক্রি হয় না। কিন্তু কেন? আপনাকে বলবো কেন? না বললেও ক্ষতি নেই, কারণ তুমি না বললে আমি বলতে পারবো যে এই বিশেষ গোলাপ গাছের গোলাপটা কার জন্যে। কেন? আপনি জ্যোতিষী নাকি? তা জানি না, তবে যদি নামটা বলে দিই তাহলে গোলাপটা তুলতে দেবে? বলতে পারলে দেব। সাগর। সাগর? তুমি আমাকে চিনতে পারোনি নদী? আরে আমি সাগর, তোমার সেই ছোট্টবেলার খেলার সাথী। নদী, তোমার ছোটবেলার সেই ভাঙা পুতুলটার কথা মনে আছে? মুক্তা এসে ভেঙে দিল, আর তোমার সে কি কান্না। আজ তোমার সামনে রক্ত মাংসের পুতুলটা দাঁড়িয়ে আছে, যে পুতুলটা শুধু তোমার জন্যে 15টা বছর ধরে নিজেকে তিলে তিলে গড়েছে। সেই পুতুলটাকে আর কেউ ভাঙতে পারবে না। এতগুলো বছর ধরে পুতুলটা প্রতিটি মুহূর্ত শুধু তোমাকে চেয়েছে। আমার চাওয়াটা যদি মিথ্যে না হয়, তাহলে আমার বিশ্বাস তুমিও আমাকে চেয়েছো। কিছু বলো নদী, তোমার মনের কথা কিছু বলো। তোমাকে চাই, তোমাকে চাই, অন্য চাওয়ার আর কিছু নাই। যেদিকে যাই, যেখানে যাই, শুধু তোমার দেখা যে পাই। আমার মনে, আমার প্রাণে, আমার মনে, আমার প্রাণে, আর কারো হবে না তো ঠাই। তোমাকে চাই, তোমাকে চাই, অন্য চাওয়ার আর কিছু না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।